নয় ভাই, আর বাড়ায় দিবেন যে কষ্ট করে সিরিলে নিয়ে ততক্ষণই লস। এই জায়গায় ট্রিপ পাওয়া যায় না ভাই, অনেক দিন পর পেলাম আপনারে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও রাইড শেয়ারের জন্য বের হয়ে গেলাম। আজকে হলো আপনার ফেব্রুয়ারি মাসের 24 তারিখ, আর এখন সময় হচ্ছে আপনার 9:30। তো মোটামুটি প্রতিদিনই এই টাইমেই বের হয়, চাইলেও আগে বের হতে পারি না। চেষ্টা করি আগে বের হওয়ার, কিন্তু হয়ে ওঠে না। তো এখন আমার মিটারে কিলো চলছে হলো 351। তো আজকে দেখি বের হয়ে কী অবস্থায়, কেমন টাকা ইনকাম করা যায়। তো আমার মোটামুটি চেষ্টা করবো 1000 টাকা ইনকাম। তো 1000 টাকা না হলেও মানে পরিস্থিতি বুঝে ইনকামটা করার চেষ্টা করব। ভাই, অনেক দিন পর পেলাম আপনারে। খোলা নাকি? আলহামদুলিল্লাহ সকালের প্রথম ট্রিপ পেয়ে গেলাম। তো এই ভাইয়াকে নিয়ে আমি যাই হলো মিরপুর 13 রাকিম সিটি বাড্ডা থেকে। তো ভাইয়া 220 টাকা ভাড়া দেয়। আর মোটামুটি সকালবেলা রাকিম সিটির দিকে গেলে ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু প্যারা একটাই, ক্যামেরাটা খুলে ফেলতে হয়। তো চলেন আগে ভাইকে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ মিরপুর 13 রাকিম সিটিতে বাইকে নামিয়ে দেওয়ার সাথে সাথে এক ভাইকে পেয়েছিলাম, ওনাকে নিয়ে আসলাম হলো আপনার সৈনিক ক্লাব। ওনার সাথে ভাড়া চুক্তি হয়েছে 100 টাকা। এখন বাইকে নামিয়ে দেওয়ার ফুটেজ, মানে মিরপুর বাইকে নামিয়ে দেওয়ার ফুটেজ আর এই সৈনিক ক্লাবে ওনাকে ওঠানোর ফুটেজ, নামানোর ফুটেজ, কোনো ফুটেজই নিতে পারলাম না। কারণ হলো ক্যান্টনমেন্টে ঢোকার আগে আমি ক্যামেরাটা খুলে ফেলেছিলাম, আর বাইকে যখন নামিয়েছি তার সাথে সাথেই বাইকে পেয়েছি, এই জন্য আর ক্যামেরা সেট করতে পারিনি। ভাইয়েরও তাড়া ছিল, তো এদিকে আসার কোনো ইচ্ছে ছিল না, ভাইয়ের খুব তাড়া ছিল আর বাইক পাচ্ছিল না, যার কারণেই নিয়ে আসলাম এদিকে। তো এদিকে আসলে কী অবস্থা হয় এখন সেটা বলা যায় না, কারণ এদিকে এমনিতে আসলে টিপ পাওয়া যায় না সকালবেলা। তো দেখি চেষ্টা করব এদিকে কম বেশি ভাড়া হলেও বের হয়ে যাওয়ার। এখন দেখি কত সময় থাকতে হয় এখানে, দেখি পরবর্তী ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে ব্যাক করছি। ততক্ষণই লস, এই জায়গায় ট্রিপ পাওয়া যায় না। তো ওয়েট, তো আলহামদুলিল্লাহ আপনার মহাখালী এখানে আসার সাথে সাথেই আপনার এক ভাইকে পেয়ে গেলাম। বাইকে নিয়ে যাবো হলো ধানমন্ডি 27। তো আমি চেয়েছিলাম 180, কিন্তু ভাই 180 দিবে না, ভাই 150 টাকার বেশি দিবে না। এখন 150 টাকা আলহামদুলিল্লাহ খারাপ না, ভালো ভাড়া। এখন এটার পিছনে আপনার যাওয়ার কারণ হচ্ছে এই যে এই মহাখালী বসে থাকলে আপনার আমার ইনকাম আগাবে না, বসে যতটুক থাকবো ততটুকুই লস। তো যার কারণে বাইকে নিয়ে চলে যাচ্ছি ধানমন্ডির দিকে। ওদিকে গেলে হয়তো আপনার পাঠা অথবা ইনড্রাইভ কোনো না কোনো একটা কল পাওয়ার সম্ভাবনা আছে, অথবা কন্ট্যাক্টেও পাওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্যই চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ এই ট্রিপ দিয়ে আমার টোটাল ট্রিপ হবে 3টা। তো এখন পর্যন্ত আমার ইনকাম হলো 220, 320,
470। এই 3 ট্রিপে এখন পর্যন্ত ইনকাম হবে 470 টাকা, আলহামদুলিল্লাহ। তো দেখি ভাইকে নিয়ে যাই, ভাইকে নিয়ে যেতে কত সময় লাগে। ভাইকে নামিয়ে দিয়ে দেন আবার আপনাদের সাথে ব্যাক করছি। তা বাইকে নিয়ে আসলাম হলো আপনার ধানমন্ডি 27। আসতে বেশি সময় লাগেনি, সর্বোচ্চ 20 মিনিটের মতন সময় লেগেছে। তো মহাখালী বসে না থেকে এদিকে চলে আসা ভালো হয়েছে। ভাঙতি নাই তো বড় নোট। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো এই ট্রিপ সহ আমি ট্রিপ কমপ্লিট করলাম হলো 3 ট্রিপে আমার এখন পর্যন্ত আর্নিং হয়েছে 470। এছাড়া তো আর হইব না কাকা, কাছে দিলে হইব না। কি সেটা চলবো? এখন তো সব ভাঙতি দিয়ে দেওয়া লাগবো আপনারে, তাও তো হইব না। হবেন চল্লিশ। আমার কাছে ভাঙতি একবারে নাই, মানে একবারে কাছে দিলে মনে করেন 10 টাকা 5 টাকা শর্ট হইব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো একটা টাকা একটু প্রবলেম, টাকা চলবে কিন্তু পাতলা হয়ে গেছে, তো উনি বলতেছে চলবে না, তো যার কারণে টাকাটা বদলে নিল উনি। ওনার কাছে ভাঙতি ছিল কিন্তু তারপরও 500 টাকার নোট দিছে আমাকে। তো যাই হোক, তো এখন দেখি নেক্সট ট্রিপ কোথায় পাই। যত ধানমন্ডির 27 আছি, দেখি কোথায় বসা যায়। নেক্সট ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। বাইকে নামিয়ে দিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। মোটামুটি বাইরে নিয়ে আসতে 1 ঘন্টা 5 মিনিটের মতো সময় লাগছে, মানে যেই পরিমাণ জ্যাম রাস্তায়, আল্লাহ মাফ করুক। তো এখন চেষ্টা করব, চলবো ভাই, আর নাই ভাঙতি নাই তো আমার তন। আমি পকেটে টাকা রাখি, 500 টাকার নোট, নাহলে একটু ভাঙতে দেন। তো এখন চেষ্টা করব বাসার দিকে একটা টিপ নেওয়ার জন্য, যদি পাই তো ভালো, আলহামদুলিল্লাহ। যেই পরিমাণ জ্যাম ঠেলে আসলাম, আল্লাহ এত জ্যাম রাস্তায়, জ্যামের একটা লিমিটেশন আছে, কিন্তু এদিকে কোনো জ্যামের লিমিটেশন নাই। তো চেষ্টা করব এখন
বাসার দিকে একটা ট্রিপ পাই, তো এখানে দাঁড়ায় দেখি যে কী অবস্থা হয়। তো এই ট্রিপ সহ এখন পর্যন্ত আমার ইনকাম হচ্ছে 670 টাকা। তো দেখি পরবর্তী ট্রিপ কখন পাই, পরবর্তী ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে ব্যাক করছি। এক ভাইকে পেলাম, ভাইয়ের এই কিছু মাল যাবে এগুলো, আর ভাই যাবে রামপুরা ব্রিজ। তো ভাইয়ের সাথে আমার ভাড়ার চুক্তি হয়েছে হলো 250 টাকা, যেহেতু মাল যাবে 200 টাকার বেশি দিবে না, তারপর জোরাজুরি করে 250 টাকা নিয়েছি, কারণ হলো আমি যেহেতু বাসার দিকে যাব, তো সেই জন্য নিয়ে নিলাম এটা। আর পাঠাও অ্যাপে আপনার সেম কল, এইখান থেকে ব্র্যাক ইউনিভার্সিটির ভাড়া আসছে 171 টাকা। মানে এটা ফাইজলামি ছাড়া আর কিছু ভাই, 171 টাকা ভাড়া, তার উপরে 15% মানে কমিশন কাটবে, থাকবে কি 140 টাকা? হ্যাঁ, তো 140 বা 45-এর জন্য আপনার আপনার ধরেন ধোলাইখাল থেকে আপনি বাড্ডা যাবেন, জ্যাম ঠেলে পাবেন 140। তো এর থেকে ভালো কন্টাক্টে যাওয়া ভালো না? যদি কিছু মালও নেয় তারপর তো সমস্যা নেই, আমার ভাড়াটা তো আমি ভালো পাচ্ছি, তো এই জন্যই। তো দেখি ভাই আগে এগুলো মালগুলো নেক গাড়িতে বাঁধুক, দেন বাইকে নিয়ে যাই, দেখি কত সময় লাগে। পার্সেলের সাথে আরেকটা পার্সেল যাবে, সেটা হলো আপনার মানিকনগর। এই পার্সেলটার জন্য দিব হলো 150 টাকা, আর যে পার্সেলটা রামপুরা যাবে তার জন্য দিব হলো 250 টাকা। তো মোটামুটি 2 পার্সেলে আমার 400 টাকা ইনকাম হবে। তো আগে পার্সেলটা নিয়ে প্রথম পার্সেলটা মানিকনগর দিব, দেনটা রামপুরা। তো চলেন দেখি কত সময় লাগে, ভাইকে নিয়ে যাই। চলে আসলাম মানিকনগরের পার্সেলটা দিতে। দেখি এখন ফোন দেই কাস্টমারকে। ফোনও তো ধরে না। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার এই পার্সেলটা নিয়ে আসছি তো ভাই। এই যে আপনি ভাই কার থেকে লইয়া যান ভাই, লইয়া দিয়ে বিদায় করেন, কারণ আবার আমার যেমন লাগবে আরেক জায়গায় ভাই। তাহলে আপনার তুন দেন, আপনার নিয়ে পরে নিয়ে নেন। ভাঙতে নাই 50 ভাই। তো ভাড়া নিয়ে নিলাম পার্সেলের। তো এখন চলে যাবে সোজা রামপুরা ব্রিজ। দেখি কতটুকু সময় লাগে। এই পার্সেলটা দিতে বেশি না, 15-20 মিনিটের মতো সময় লেগেছে, কারণ ওয়ারের এই ভিতর দিয়ে যে পরিমাণ জ্যাম থাকে আসতে। তো দেখি এখন এই পার্সেলটা দিতে কতটুকু সময় লাগে। আসলাম তো ভাইকে নিয়ে আসলাম হলো আপনার মেরুল পেট্রোল পাম্পের এখানে। এখন ভাইয়ের সাথে একটু মালটা ধরে ওই পারে দিয়ে আসতে হবে, কারণ হলো ভাইয়ের যে গ্রেস ওইটা হলো রাস্তার ওই পার, যার কারণে ওই পার যদি যেতে হয় তাহলে আপনার আবার রামপুরা বলে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে থেকে ইউটার্ন নিয়ে দেন আবার আসতে হবে। তো এটা আমার জন্য প্যারা হয়ে যায়, যার জন্য ভাইকে বললাম এই পাশেই নামিয়ে দিই। তো এখন ভাইয়ের সাথে একটু মালটা ধরে ওই পারে দিয়ে আসবো, জাস্ট এটাই কাজ। তো মালটা দিই, ভাড়াটা নিয়ে দেন আবার আপনার সাথে ব্যাক করছি। নয় ভাই, ভাড়ায় দিবেন, যেই কষ্ট করে সেগুলো নিয়ে। এই ওই টাকা ঠিক আছে বড় ভাই, আসি, ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো পার্সেলটা ডেলিভারি দিয়ে দিলাম। তো এখন চলে যাব বাসার দিকে। তো বাসার দিকে যাওয়ার আগে আপনাদের আজকে টোটাল হিসাবটা বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, যেহেতু মেরিলের দিকে চলে আসছি, তো এখন বাসার দিকে চলে যাব। তো আজকের টোটাল ইনকামের হিসাবটা হলো, আজকে যখন আমি বাসা থেকে বের হয়েছি তখন আপনার সময় ছিল হলো 9:30, আর এখন আপনার ঘড়িতে সময় হলো 2টা 25। অলমোস্ট আমি আজকে 5 ঘন্টা রাইড শেয়ার করেছি। এই 5 ঘন্টা রাইড শেয়ার করে আজকে টোটাল ইনকাম হলো আমার 1070 টাকা। আলহামদুলিল্লাহ, 1070 টাকায় 5 ঘন্টা আজকে আমার ইনকাম। তো
এর মধ্যে আমি ট্রিপ কমপ্লিট করেছি টোটাল হলো 6টা, যার মধ্যে পার্সেল ডেলিভারি ছিল হলো 2টা। তো মানে একসাথে 2টা পার্সেল নিয়ে 2টা আলাদা আলাদা স্থানে আমি ডেলিভারি দিয়েছি। আর ট্রিপ কমপ্লিট করেছি হলো টোটাল 4টা, এই 6টা ট্রিপ টোটাল। তো এই 6 ট্রিপ দিয়ে টোটাল আমার ইনকাম হলো 1070। আর আমি যখন আজকে সকালে বাইক নিয়ে বের হয়েছি বাসা থেকে, তখন আমার মিটারে কিলোমিটার শো করছিল আপনার 350, আর এখন হলো 393। অলমোস্ট আমি আজকে 43 কিলো বাইক চালিয়েছি। তো 43 কিলো বাইক চালিয়ে আজকে আমার তেল খরচ হয়েছে অলমোস্ট, আমি যদি ধরি 160 টাকাই ধরলাম, 160 টাকা যদি ধরি, তারপরে আজকে আমার প্রফিট হলো আলহামদুলিল্লাহ 910 টাকা। তো 910 টাকা নিয়ে আমি বাসায় যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ খারাপ না, ভালো অ্যামাউন্ট। তো এখন সরাসরি বাসার দিকে চলে যাব। তো আজকের মতন রাইড শেয়ার এখানেই সমাপ্তি। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটা লাইক করে দেবেন। দেখা হবে অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।